দূরে আপনার আমার আল্লাহর নামের তাকবীরের ধ্বনির আওয়াজ যাচ্ছে। শুধু মানব আর জিন দুই জাতি নয়, গাছের লতায় পাতায় কত কীট পতঙ্গ আমার বাইরে বিচরণ করে। এই জমিনের মধ্যে আল্লাহর কত মখলুকাত, যেটা আমি আপনি চর্ম চোখ দিয়ে দেখি না। নদীর মধ্যে, সাগরের মধ্যে কত প্রাণী, যেটা আমার আপনার চোখে দেখা যায় না। কথা বলেন ঠিক না ভাই ঠিক? যারা রবের পক্ষে তাকবীরের ধ্বনি এই মুহূর্তে দিচ্ছেন, কিয়ামতের ময়দানে আমার আপনার পক্ষে তারা নাজাতের দলিল হইয়া দাঁড়াইবে। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। বিশেষ করে আমার যে আলোচ্য বিষয়, আল্লাহ পাক আমাকে আপনাকে আশরাফুল মখলুকাত করেছেন। শুধু তাই না, আখিরি নবীর উম্মতি মুহাম্মাদী হিসাবে আমাকে আপনাকে যিনি কবুল করছেন, আপনি খুশি না বেজার? আরেকটু জোরে কোন এই নবীর উম্মত হইয়া খুশি না বেজার? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আমরা যে শ্রেষ্ঠ, দলিল দিছেন কে? আরেকটু জোরে বলেন, দলিল দিছেন কে? এই নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবী রাসূলরা দরখাস্ত করেছে, কিন্তু বিনা দরখাস্তে এই নবীর উম্মতের কাতারে আমার আপনারা স্বীকৃতি প্রদান করছেন। এই জন্য আমি একটু আপনাদের সামনে, বাবারা, বন্ধুরা, একটু নাতে রাসূল গানু পারেন আর না পারেন একটু হু করবেন। কারণ জিক্রুল আম্বিয়াই মিনাল ইবাদাতি ওয়া জিক্রুস সালিহিনা কাফারা। যে জায়গায় নবীর শান গাওয়া হয়, এটার দ্বারা গুনাহ মাফ হয়ে যায়, আমার ভাইরা সওয়াবের দ্বারা বর্ধিত হয়। আর বিশেষ করে আউলিয়া কেরামের শান যেই মজলিসে আদায় করা হয়, এগুলা গুনাহ মাফের কাফারা আদায় হবে। আমরা ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, যেটার মুখ লড়েন এটা এই রোগের রোগী। কথা বলেন ঠিক না ঠিক? আমরা ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আর বেশি ধন্য তোমার উম্মত হয়ে। বলেন, আর বেশি ধন্য তোমার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী, তাই তো তোমার প্রেমে ঝুঁকে পড়েছে সৃষ্টির সবই। তুমি সেই নবী, যার কদমে লুটে পড়ে চন্দ্র রবি। ত্রিভুব হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ।